এই রাস্তায় যে আমলাদের দেখছেন তারা কি তখন আপনার যুদ্ধে সামিল হচ্ছিল? এই রাস্তায় এখন যে আহতরা এখন দেখতে পাচ্ছেন তারা এই রাস্তায় ছিল, তারা রাজপথে ছিল, তারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে ছিল। তাহলে কেন এই বৈষম্য? আপনি 3 লাখ 4 লাখ টাকা ঘোষণা দিবেন এসি রুমে বসে, আর আমাদেরকে মেনে নিতে হবে, আর আপনারা প্যারাডুতে ঘুরবেন 2 কোটি টাকা দামে, আমাদেরকে দেখতে হবে, আর আমার আহত ভাইয়েরা না খেয়ে থাকবে, অসহায় অবস্থায় করবে, অসহায় অবস্থান তাদের জীবনযাপন কাটবে, এটা আমরা মেনে নেব? এটা আমরা কখনোই মেনে নেব না। তাই প্রিয় সহযোদ্ধাদের নিয়ে ছোট পরিসরে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়েছি মানববন্ধন আকারে। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা এই সিদ্ধান্তকে পূর্ণ বল আবার পূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আহতদের বেলায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা কোন ক্রমেই এটা মেনে নিতে পারি না। সম্পূর্ণ বৈষম্য করা হচ্ছে। আপনারা প্রকৃত যারা যুদ্ধের ময়দানে ছিলেন, যারা প্রকৃতভাবে আহত হয়েছি, আপনারা যদি 100 লোকের মতামত নেন তাহলে এই আহতদের জন্য বৈষম্য করা হচ্ছে। আপনারা এই অবশ্যই মতামত নিয়ে এই ঘোষণাটা দিলে ভালো হতো। আমরা 4 লাখ 3 লাখ 2 লাখ 1 লাখ বুঝি না। আমাদেরকে যথেষ্ট সম্মানে সম্মানিত করতে হবে। আমরা বেঁচে আছি আল্লাহর কৃপায়, নতুবা আজকে আমরা শহীদ হতে পারতাম। আমাদের আজকে জীবনযাত্রা স্বাভাবিক নেই, আমরা চলতে পারি না। আমরা স্বাভাবিকভাবে আমাদের আত্মীয় স্বজন ফ্যামিলির সাথে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারি না। কেন রে ভাই? আমরা তো এই সরকার গঠনে ভূমিকা রেখেছি। তাহলে আপনাদের তরফ থেকে যে সিদ্ধান্তগুলো আসবে সেগুলো অবশ্যই এই আহতদের পক্ষে থাকা উচিত ছিল। আমি আর একটা ঘোষণা দিতে চাই, আর একটা আহতদের ভাইদের পক্ষ থেকে জানিয়ে রাখতে চাই, আপনার এখানে যারা আহত ভাই রয়েছেন তারা সবাই শিক্ষিত নয়, তারা গুছিয়ে কথা বলতে পারেন না, কিন্তু অনেক কষ্ট নিয়ে আজকে এই মানববন্ধনে হাজির হয়েছে। আপনারা যদি এই মানববন্ধনের 2-1 লোকের কথা যদি আপনাদের কানে না যায়, সেক্ষেত্রে আমরা বিশাল আকারে আমরা আবার রাস্তায় দাঁড়াতে বাধ্য হব। আমরা সবাই আমরা যারা আহত রয়েছি প্রকৃত যুদ্ধের ময়দানে ছিলাম। বারবার করে বলছি, যারা আমরা রাজপথে প্রকৃতভাবে যুদ্ধের ময়দানে ছিলাম, আমরা কিন্তু আবার রাজপথে নামবো। আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, কেননা আমাদের জন্য বৈষম্য করা হচ্ছে। 4 লাখ 2 লাখ 3 লাখ টাকা এটা কোনো টাকা নয়। আরে ভাই, প্রত্যেকটা দুর্নীতিবাজের হাজার হাজার কোটি টাকা হিসাব করেন, প্রত্যেকটা দুর্নীতিবাজ কোটি টাকার উপরে হিসাব করে। আহতদের বেলায় 1 লাখ 2 লাখ 3 লাখ, যারা যুদ্ধ করেছে, যারা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে, যাদের কারণে আপনারা সচিবালয়ে যাচ্ছেন, যাদের কারণে আপনারা সরকারে বসেছেন, তাদের জন্য 2 লাখ 1 লাখ করে হিসাব করছেন। ভাই, আপনারা পরিষ্কারভাবে ঘোষণা দিতে চাই, আহত যোদ্ধারা সবাই শিক্ষিত নয়, তারা মনের কথা গুছিয়ে বলতে পারে না। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সকল আহতদের রাজপথের যোদ্ধাদের মুখের কথা জানিয়ে দিচ্ছি, আমাদের সাথে ভীষণ বৈষম্য হচ্ছে আমরা মনে করি। আপনারা আমাদেরকে ডাকুন, আমরা আপনাদের সাথে বসতে চাই, আমরা আপনাদেরকে মতামত দেব। যদি এই বাংলাদেশের জন্য জীবন দিয়ে থাকি, যদি আমার ভাই শহীদ হয়ে থাকে, যদি আমরা রাজপথে নেমে থাকি, আমরা যদি রাজপথে অংশগ্রহণ করে থাকি, তাহলে অবশ্যই আমি মনে করি আপনাদের সুবুদ্ধি উদয় হবে। আপনারা আমাদেরকে ডাকবেন মতামত দেওয়ার জন্য। আহতদের পক্ষ থেকে যে কার্ডগুলো, মেডিকেল কার্ডগুলো এবং যে আপনার ফার্স্ট কার্ড, আমাদের ট্রিটমেন্টের বিষয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন,